আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই আমরা আজকে কি কি বিষয় নিয়ে জানবো। সবার আগে হোয়াট ইজ গ্রাফ। আসলে গ্রাফ জিনিসটা কি এটা সবার আগে আমরা জানবো। তারপর ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রাফস, কত ধরনের গ্রাফ আছে সেই প্রকারভেদগুলো আমরা জানবো। তারপর গ্রাফ রিপ্রেজেন্টেশন। একটা গ্রাফ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে আমার কোডে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি, মানে কিভাবে স্টোর করতে পারি। এটা আমরা শিখবো গ্রাফ রিপ্রেজেন্টেশনের মধ্যে। এরপরে আসি সার্চিং টেকনিক্স, ডিএফএস, বিএফএস। মানে একটা গ্রাফে আমরা সার্চ করব কিভাবে, কি টেকনিক ইউজ করে আমরা একটা গ্রাফে সার্চ করতে পারি, সেটা আমরা দেখবো। সেটা দুইটা টেকনিক আমরা শিখবো ইনশাল্লাহ, ডিএফএস, বিএফএস। এরপরে আসি প্রবলেম সলভিং কাম প্রবলেম, মানে যেগুলো আমরা শিখলাম সেই জিনিসগুলো ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করি। আচ্ছা, সবার আগে তাহলে আমরা আসি হোয়াট ইজ গ্রাফ। গ্রাফ কি এটা আমরা একটু দেখি আগে। গ্রাফ একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি? লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমাদের যেগুলো আমরা ইউজ করি, যেমন অ্যারে, ভেক্টর, স্ট্যাক, কিউ। এগুলো একের পর এক ডাটাগুলো স্টোর থাকে। এটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। যেমন যদি আমি অ্যারে ধরি, এরকম একের পর এক ডেটা গুলো থাকে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা 5 সাইজের অ্যারে। আর গ্রাফ মূলত বেশ আলাদা আলাদা কিছু ডেটার মধ্যে সম্পর্ক স্থাপন করে একটা বড় নেটওয়ার্কের মতো চিন্তা করা যায়। যেমন আমি যদি বলি যে এখানে কিছু ডাটা আছে, এখানে কিছু ডাটা আছে, এখানে ডাটা। এই ডেটাগুলোর মধ্যে সম্পর্ক, কানেকশন, যে কোন ডেটার সাথে কি, কোন ডেটা কিভাবে কানেক্টেড আছে, এই জিনিসগুলো আমরা আহ, এই গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এখানে ডেটাগুলোকে মূলত আমরা বলি নোড। আর তাদের মধ্যে কানেকশনটা হচ্ছে এজ এর মাধ্যমে এস্টাবলিশ হয়। তাহলে এটা আমাদের এজ, আর এগুলো আমার নোড। এজ এবং নোডের সমন্বয়ে যে ডেটা স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলা গ্রাফ। ঠিক আছে, তাহলে এখন আমরা গ্রাফ বুঝে গেছি মোটামুটি। এখন দেখি ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রাফ। গ্রাফের বিভিন্ন প্রকারভেদটা দেখি। ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ একটা আনডিরেক্টেড গ্রাফ, একটা ডিরেক্টেড গ্রাফ, আনওয়েটেড গ্রাফ, ওয়েটেড গ্রাফ। আর একটা স্পেশাল গ্রাফ আছে যাকে আমরা ট্রি বলতে পারি। এরকম স্পেশাল গ্রাফ আরো অনেকই আছে, কিন্তু ট্রি বেশ কমন একটা গ্রাফ। সবার আগে দেখি আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ বলতে বোঝানো এই যেই গ্রাফে আমার যে এজ গুলো আছে সেগুলোর কোনো ডিরেকশন নাই। এই যে দেখুন, এখানে 4টা নোড আছে, 1 2 3 4। 4টা নোড, এরা এরকম 4টা এজ দ্বারা কানেক্টেড আছে, কিন্তু এই এজ এর কোনো ডিরেকশন নেই। মানে একের সাথে দুই কানেক্টেড, দুইয়ের সাথে এক কানেক্টেড। এটা বাই ডিরেকশনালও বলা যাইতে পারে, যেহেতু একটা রেখার তো দুইটাই ডিরেকশন হতে পারে, একটা এই দিকে অথবা একটা একটা রাইটে অথবা লেফটে। এখানে কোনো ডিরেকশন বলা নাই, তো আমাদের দুইটাই কানেক্টেড। এটাকে আমরা বলতে পারি আনডিরেক্টেড গ্রাফ। আর ডিরেক্টেড গ্রাফে আমরা একটা ডিরেকশন দিয়ে দিই। যেমন এখানে দেখুন, 1 থেকে 2 এর দিকে একটা তীর চিহ্নের মতো আছে। তার মানে একের সাথে দুই কানেক্টেড, কিন্তু 1 থেকে 2-এ যাওয়া যায় এরকম কিছু। কিন্তু 2 থেকে এই ইয়েতে, মানে এই এজ ব্যবহার করে একে আসতে পারবো না। অন্যভাবে আসতে পারি যদি অন্য কোনো এজ থাকতো, কিন্তু এই এজ ব্যবহার করে আমরা 2 থেকে 1-এ যাইতে পারবো না, 1 থেকে 2 যাইতে পারবো। এখানে আমরা একটা ডিরেকশনের ব্যাপার চলে আসে, তো এটাকে আমরা বলি ডিরেক্টেড গ্রাফ। এখন আসি ওয়েটেড গ্রাফ। হ্যাঁ, সবার তার আগে দিকে আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড গ্রাফ মানে যেই এজ গুলাতে কোনো ওয়েট নাই, সবগুলো এজই সমান। মনে করো আমরা যদি চিন্তা করি যে এই এজ গুলোকে আমি দূরত্ব হিসেবে যদি কল্পনা করি, যে রাস্তা হিসেবে কল্পনা করি, যে 1 থেকে 2 এর রাস্তা, এই রাস্তাতে আমি কোনো কিলোমিটার বা কোনো দূরত্ব দিলাম না, আমি ধরলাম যে সবগুলা রাস্তাই সমান।
সেই হিসেবে আমি কোনো দূরত্ব দেইনি। কিন্তু এখানে আমি বললাম যে 1 থেকে 2-এর যে রাস্তাটা আছে সেটার দূরত্ব 1 কিলোমিটার বা একটা একক, 1 একক। 2 থেকে 3-এর যে রাস্তা আছে সেখানে হচ্ছে 2 একক। 1 থেকে 3-এর যে রাস্তা আছে সেটা হচ্ছে 1 একক। এরকম 1 থেকে 4-এ 3 একক, 4 থেকে 3 অথবা 3 থেকে 4-এ 2 একক। এই যে আমরা এজে একটা করে ওয়েট দিয়ে দিলাম, ওয়েট বা একটা ভ্যালু দিয়ে দিলাম, এটাকে বলতেছি আমরা ওয়েটেড গ্রাফ। আবার কিছু গ্রাফে আছে যেখানে এজে ওয়েট থাকবে না, এজে ওয়েট থাকবে না, তার বদলে থাকবে হচ্ছে নোডে কিছু ভ্যালু থাকবে, সেটাও আমরা ওয়েটেড গ্রাফ করে বলতে পারি। এখানে এজে আছে, এখানে নোড। সেটা কি রিপ্রেজেন্ট করে, মনে করেন যে 4টা নোড আছে, 4টা সিটি, 1 2 3 4। এখানে কিছু ভ্যালু আছে, এখানে কিছু ভ্যালু আছে, এখানে কিছু ভ্যালু আছে, এখানে কিছু ভ্যালু আছে। ওই ভ্যালু বোঝাচ্ছে যে ওই সিটি বা ওই নোডের কোনো একটা বৈশিষ্ট্য ওই ভ্যালু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একই সাথে নোডেও ভ্যালু দিতে পারি, এজেও ভ্যালু দিতে পারি, অথবা শুধু নোডে দিতে পারি, অথবা শুধু এজে দিতে পারি। এই সবগুলোকে আমরা ওয়েটেড গ্রাফ বলবো। আহ, বিভিন্ন আমরা যখন সামনে আরো প্রবলেম সলভ করবো তখন এগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে দেখে হচ্ছে একটা হচ্ছে স্পেশাল গ্রাফ, এটাকে আমরা বলতেছি ট্রি। এটা বেশ কমন, আমরা প্রবলেম সলভ করতে গেলে বেশিরভাগ সময় পারি, মানে পাই এটা, ট্রি। এবং এর বেশ কিছু অ্যালগোরিদমও আছে। সবার আগে আমরা হচ্ছে ট্রির কিছু বৈশিষ্ট্য দেখে নিই, ট্রিটা আসলে স্পেশালটা কেন, এই গ্রাফটা আসলে স্পেশাল কেন। এখানে হচ্ছে ট্রির মেইন বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে যাওয়া যাবে, এটা একটা বৈশিষ্ট্য। আর হচ্ছে এইখানে কোনো সাইকেল থাকবে না। সাইকেল মানে হচ্ছে, আমি যদি সাইকেল একটু দেখাই, মনে করেন এরকম নোড আছে, এই দেখুন এই 4টা নোড, এখানে হচ্ছে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে কিন্তু যাওয়া যায়। যে আমি 1 থেকে শুরু করে 2-ও যেতে পারি, 3-ও যেতে পারি, 4-ও যেতে পারি। 1 থেকে 3-এ কিভাবে যাবো, 1 থেকে 2-এ যাবো, 2 থেকে 3-এ যাবো। মানে আমি প্রত্যেকটা নোড থেকে প্রত্যেক নোডে যাইতে পারতেছি। কিন্তু দেখেন এখানে একটা সাইকেল আছে, মানে 1 থেকে শুরু করে অনেকগুলো নোড ঘুরে এসে আবার আমি একে চলে আসতে পারি। এটা হচ্ছে সাইকেল। যে হচ্ছে অনেক নোড ঘুরে আমি আবার ওখানে চলে আসবো, মানে হচ্ছে একটা এজ আমার 2 বার ব্যবহার করা লাগবে না, মানে আমি ঘুরে আবার ওখানে চলে আসতে পারবো। এটা হচ্ছে সাইকেল বলা হয়। ট্রিতে হচ্ছে এই সাইকেলটা থাকবে না। মানে এখানে যদি আমি এই এই একটা নোটটা ক্লিয়ার করে দিই, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা ট্রি হয়ে গেল। এখনো কিন্তু প্রত্যেকটা নোট থেকে প্রত্যেকটা নোটে যাওয়া যায়, যেমন 1 থেকে আমি 2 3 4-এ যাইতে পারি, 4 থেকেও সব জায়গায় যাইতে পারি, 2 থেকেও যাইতে পারি, 3 থেকেও যাইতে পারি। কিন্তু এখন আর কোনো সাইকেল নেই যে 1 থেকে আমি প্রত্যেকটা এজ একবার ব্যবহার করে আবার একে আসতে পারবো না। যেমন আমি যদি এই এজটা ব্যবহার করে ফেলাই একবার, তাহলে একে ব্যাক করতে কি হবে, আবার এই এজ ব্যবহার করতে হবে। কিন্তু এই আমার শর্তই হচ্ছে এই এজ ব্যবহার আবার করতে পারবো না। তার মানে এখানে কোনো সাইকেল নেই। তো ট্রির হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য। আর আরেকটা মেন বৈশিষ্ট্য হচ্ছে ট্রিতে কোনো একটা নোড থেকে আরেকটা নোডের শুধুমাত্র একটাই পাথ থাকবে, মানে ভিন্ন কোনো পাথ থাকবে না। আমি ভিন্ন পাথ বলতে পারি যদি ট্রি আমি আরেকটু একটু কল্পনা করি যে এরকম আছে। আমি তো বলতে পারি এটাও একটা ট্রি, আমি তো বলতে পারি 1 থেকে 5-এ যাব। এখানে আমি বলছি যে একটাই পাথ আছে। কিন্তু অনেকে বলতে পারে আমি এখানে গেলাম, এরকম 3-এ আসলাম, এদিক দিয়ে এখানে গেলাম, এটা একটা পাথ। আর ডিরেক্ট 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 5-এ গেলাম, এটা একটা পাথ। কিন্তু না, পাথ বলতে হচ্ছে সিম্পল পাথ বোঝাচ্ছে যে একটা এজ 2 বার ব্যবহার করা যাবে না, এই রকম পাথ আছে একটাই। মানে একটা এজ আমি 2 বার ব্যবহার করতে পারবো না, তাহলে এই শর্ত যদি আমি জুড়ে দিই তাহলে হচ্ছে আমার একটাই পাথ থাকে। তো এই বেসিক বৈশিষ্ট্যগুলো আমরা জেনে রাখতে পারি, সামনে যখন আমরা ট্রি প্রবলেম সলভ করব তখন এইগুলো আমার অনেক কাজে লাগবে, এই বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তাহলে পরে স্লাইডে যাই আমরা। এখন আসে হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। আমরা গ্রাফকে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফকে আমরা সাধারণত 2 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। এগুলো একটু দেখি তাহলে। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর লিস্ট, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স গ্রাফ। যে এখানে 0 1 2 3 4 এই 5টা নোড আছে, জিরোর সাথে 1
এবং 4 কানেক্টেড, মানে এগুলো হচ্ছে আনডিরেক্টেড এজ, মানে 0-এর সাথে 1 কানেক্টেড, মানে 1-এর সাথে 0 কানেক্টেড, এইভাবে। তো এইটাকে আমরা হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু ম্যাট্রিক্স বলছে, তার মানে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্সের মতো একটা 2D অ্যারে লাগবে। 2D অ্যারেতে আমার 2D অ্যারে সাইজটা হবে এই যে আমার নোডের যত সংখ্যা তত ইনটু তত, নোড যদি এন হয়, এন ইনটু এন। এইখানে আমরা হচ্ছে 0 অথবা 1 এইভাবে রাখতে পারি। প্রথমে অবস্থায় দেখি 0 অথবা 1। 0 মানে বোঝাই হচ্ছে এই নোড থেকে এই নোডে কোনো এজ নাই। 1 মানে বোঝায় এই নোড থেকে এই নোডে একটা এজ আছে, মানে এই কলাম থেকে এই, সরি, এই রো থেকে এই কলামে একটা এজ আছে। যেমন এখানে দেখা যাচ্ছে হচ্ছে 0 নম্বর রোতে, 0 নম্বর রোর 1 নম্বর কলামে 1 আছে। তার মানে 0-এর সাথে 1-এর একটা এজ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি 0-এর সাথে 1-এর একটা এজ আছে। তারপরে দেখতেছি 0 নম্বর রো এর 2 নম্বর কলামে 0 আছে, তার মানে 0-এর সাথে 2-এর কোনো এজ নাই, ডিরেক্ট এজ নাই। 0-এর সাথে 2-এর কিন্তু কোনো এজ নাই। 1-এর মাধ্যমে 2-এ যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু 0-এর সাথে 2-এর কোনো এজ নাই। এখানে বলা হয়েছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স মানে হচ্ছে ওর নেইবার গুলো একদম একটা এজের মাধ্যমে যেগুলো কানেক্টেড, সেগুলো হচ্ছে অ্যাডজেসেন্ট নোড বলা হয়। তো 0-এর সাথে 2-এর কোনো ডিরেক্ট এজ নাই, তো এখানে 0। 0-এর সাথে দেখেন এই যে 0, 0 নম্বর রো, 3 নম্বর কলাম 0 আছে, মানে কি 0-এর সাথে 3-এর কোনো ইয়ে নেই, মানে হচ্ছে ডিরেক্ট এজ নাই। এই যে আবার এখানে 0 নম্বর রোর 4 নম্বর কলামে 1 আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি 0-এর সাথে 4-এর একটা এজ আছে। এই যে এখানে দেখা যাচ্ছে 0-এর সাথে 4-এর একটা এজ আছে। যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, তার মানে কি 0-এর সাথে 4-এর একটা এজ থাকা মানে কি 4-এর সাথে 0-এর একটা এজ থাকবে। সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, এখানে আছে সেটা হচ্ছে কি 4 নম্বর রোতে 0 নম্বর কলাম, এই 4 নম্বর রোতে 0 নম্বর কলাম, মানে 4-এর সাথে 0-এর একটা এজ আছে। এইভাবে এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারি। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এজ আছে কিনা এইটা আমরা হচ্ছে এখানে রাখতে পারি। 0-এর সাথে কার কার এজ আছে সেটা আমি এটা একটা রাখলাম। 1-এর সাথে কার কার এজ আছে সেগুলো রাখলাম। এখানে 1-এর সাথে 0-এর একটা এজ আছে, 1-এর সাথে 0-এর এজ আছে। 1-এর সাথে 2-এর, 1-এর সাথে 1-এর কিন্তু কোনো এজ নাই, সেজন্য 0। তারপর 1-এর সাথে 2-এর একটা এজ আছে, এই যে 1-এর সাথে 3-এর একটা এজ আছে, এই যে 1-এর সাথে 4-এর একটা এজ আছে। এইভাবে আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স হচ্ছে গ্রাফটা রিপ্রেজেন্ট করতে পারি। তো এটার হচ্ছে স্পেস কত লাগবে, n x n সাইজের একটা 2 ডাইমেনশন অ্যারে লাগবে। এবং এইটা হচ্ছে আমরা অ্যাডজেন্সি লিস্টে হচ্ছে রিপ্রেজেন্ট করব। অ্যাডজেন্সি লিস্টটা হচ্ছে মূলত একটা লিঙ্ক লিস্টের মতো আমরা কল্পনা করতে পারি, যে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে ওর সাথে যেগুলো অ্যাডজেসেন্ট সেইগুলো আমার ওর সাথে থাকবে, লিঙ্ক করা থাকবে। যেমন এখানে 0-এর সাথে অ্যাডজেসেন্ট কোনটা, 1 আর 4। 1 আর 4 হচ্ছে কি 0-র লিঙ্ক লিস্টে থাকবে। এই 0 একটা লিঙ্ক লিস্ট, এখানে এনটা লিঙ্ক লিস্ট থাকবে। এবং প্রত্যেকটা লিঙ্ক লিস্টের হচ্ছে একটা হেড থাকবে, হেডটা হচ্ছে একটা নোড। সেই নোডের সাথে যেগুলো কানেক্টেড সেগুলো হচ্ছে ওই লিঙ্ক লিস্টে থাকবে। যেমন এখানে দেখতেছি 0-এর সাথে কি 1 আর 4 কানেক্টেড, তাহলে 0, এই যে লিঙ্ক লিস্টটা তার সাথে যে 1 আছে এবং 4 আছে, এটা। এখন যদি আমরা একটা র্যান্ডম নিই যে 3-এর সাথে কি কানেক্টেড, 1, 2, 4, 3-এর সাথে ডিরেক্ট। তো 3 নাম্বার লিঙ্ক লিস্টে যায় যে 1, 1 কানেক্টেড, এই যে 4, 4 কানেক্টেড, এই যে 2, 2 কানেক্টেড। তার মানে 3-এর যে লিঙ্ক লিস্ট সেখানে 1, 4, 2 এই কয়টা থাকবে। তারপর 4-এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, 1, 0 আর 3 আছে, তাহলে হচ্ছে 4-এর ক্ষেত্রে 3, 0, 1, মানে যেগুলো কানেক্টেড আছে সেগুলো আমি রাখছি। এগুলো হচ্ছে র্যান্ডম অর্ডার, আমরা যে কোনো অর্ডারে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আবার কোন একটা স্পেসিফিক অর্ডারও রাখতে পারি, সেটা আমাদের প্রবলেমের উপর নির্ভর করবে। এখন আসি এইটার স্পেস কমপ্লেক্সিটি কত হয়। এখানে খেয়াল করলে দেখা যায় যে 0-এর সাথে শুধুমাত্র যেগুলো কানেক্টেড সেগুলোই রাখতেছি। তার মানে হচ্ছে আমার এইখানে এই নোটগুলো যেগুলো কানেক্টেড, যতগুলো এজ আছে দেখুন, 0-এর সাথে কি 2টা এজ আছে, তার মানে এখানে 2টা
আমার হচ্ছে জিরোর এতে থাকবে, এখানে দুইটা থাকবে আর একটা হচ্ছে জিরো নিজে। মানে হচ্ছে এজ যতগুলো আছে, এজ হচ্ছে দুইটা আছে প্লাস ওয়ান। প্লাস ওয়ান কি ওই নোডের, এই নোডটার জন্য একটা হচ্ছে জায়গা, বা জায়গা লাগবে না যদিও, কারণ এটা হচ্ছে জাস্ট আমার রিপ্রেজেন্ট করতেছে হেড। খালি এখানে কয়টার জায়গা লাগবে, দুইটা, যতগুলো এজ কানেক্টেড। তার মানে দেন প্রত্যেকটা এজের জন্য একটা করে হচ্ছে এখানে পুশ হচ্ছে। প্রত্যেকটা এজের জন্য কি হচ্ছে, এই এজের জন্য কি হবে, জিরোর সাথে ওয়ান পুশ হবে, ওয়ান থাকবে, জিরোর সাথে ওয়ান থাকবে। আবার এই এজের জন্যই ওয়ানের সাথে জিরো থাকবে, এই যে ওয়ানের সাথে জিরো আছে কিন্তু। তার মানে কি প্রত্যেকটা এজের জন্য, প্রত্যেকটা এজের জন্য আমার হচ্ছে দুইটা করে সংখ্যা থাকবে। এই এজের জন্য ওয়ান স্টার হবে একবার, এই এজের জন্য জিরো স্টার হবে একবার। তার মানে আমার যতগুলো এজ আছে, টু ইন্টু তত সংখ্যক আমার জায়গা লাগবে। তাহলে এখানে আমি দেখি 1 2 3 4 5 6 7, 7টা এজ আছে, তার মানে 14টা জায়গা লাগবে। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা জায়গা লাগছে। তেমন 14 এজ যতগুলো থাকবে, এজ সাধারণত আমাদের এন সংখ্যকই এজ থাকে। আমরা যে প্রবলেম গুলো সলভ করি সেখানে মানে এদের যত সংখ্যা থাকবে তত আমার টাইম স্পেস কমপ্লেক্সিটি তত। তার মানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমার স্পেস কমপ্লেক্সিটি ফিক্স এন স্কোয়ার, আর অ্যাডজাসেন্সি লিস্টে হচ্ছে আমার এজ যতগুলো তত, টু ইন্টু এজ সংখ্যক হচ্ছে আমার মেমোরি লাগবে, স্পেস কমপ্লেক্সিটি। এখন আমরা দেখি, এখন আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। সাপোজ ইউ আর গিভেন এ গ্রাফ and some queries. In each query, you will be given two nodes. You have to say if there is an edge between them. মানে আমাকে হচ্ছে একটা গ্রাফ দিবে, সর্বপ্রথম একটা গ্রাফ দিবে এবং কিছু কোয়েরি মানে কিছু জিজ্ঞাসা করবে, যে এই গ্রাফটা দেওয়ার পরে জিজ্ঞাসা করবে যে হচ্ছে প্রত্যেক জিজ্ঞাসায় কি দিবে, প্রত্যেক জিজ্ঞাসায় হচ্ছে আমাকে দুইটা করে নোট দিবে প্রত্যেক কোয়েরিতে, যে দুইটা নোট আমাকে বলতে হবে ওই দুইটা নোটের মধ্যে এজ আছে কিনা, মানে ওই দুটা নোট কানেক্টেড কিনা ডিরেক্টলি, ওর মধ্যে এজ আছে কিনা। যেমন আমাকে এই গ্রাফে যদি আমি বলতাম জিরো আর ওয়ানের মধ্যে কোনো এজ আছে কিনা, আমার উত্তর হবে হ্যাঁ, জিরো আর ওয়ানের মধ্যে এজ আছে। কিন্তু আমি যদি বলি জিরো আর তিন, শূন্য আর তিনের মধ্যে কোনো এজ আছে কিনা, এই জিজ্ঞাসাটা যদি করতাম তাহলে উত্তর হতো নো, জিরো আর থ্রির মধ্যে কোনো এজ নাই, ডিরেক্ট এজ নাই। এইটা আমাকে বলতে হবে। এখন এটা আমরা একটু চিন্তা করি যে এরকম দেওয়া আছে যে আমরা হচ্ছে এই রিপ্রেজেন্টেশন আর এই রিপ্রেজেন্টেশন আসে, আমরা তো কোডে এইভাবে রিপ্রেজেন্ট করবো যে একটা ম্যাট্রিক্সে রাখবো অথবা এরকম লিস্ট আকারে রাখবো। এখন আমি চিন্তা করি যে আমাকে যদি বলতো যে জিরো আর তিন এর মধ্যে কোনো কানেকশন আছে কিনা, তাহলে হচ্ছে আমি যখন এখানে চিন্তা করতাম, এখানে আমি হচ্ছে ওটা কিভাবে বের করতাম যে আছে কিনা। আমি বলতাম যে হচ্ছে এটা যদি আমি একটা নাম দিতাম অ্যারে এআর, তাহলে এআর অফ থ্রি, সরি জিরো তিন, তো তাহলে এয়ার অফ জিরো থ্রি এর মধ্যে কানেকশন আছে কিনা। এয়ার অফ জিরো থ্রিতে আছে জিরো, তার মানে কি এর মধ্যে কোনো কানেকশন নাই। আর এটা এর মধ্যে কোনো কানেকশন নেই। এখন যদি আমি বলতাম যে এয়ার জিরো আর ওয়ানের মধ্যে কানেকশন আছে কিনা, তখন আমি চেক করতাম কি এয়ার অফ জিরো ওয়ান, এয়ার অফ জিরো ওয়ানে আছে ওয়ান, তার মানে জিরো আর ওয়ানের মধ্যে কানেকশন আছে। একই জিনিসটা যদি আমি হচ্ছে এই অ্যাডজাসেন্সি লিস্টটা আমি করতে চাইতাম তাহলে কি হতো। তাহলে অ্যাডজাসেন্সি লিস্টটা আমি দেখতে পারি যে জিরো, জিরোর সাথে ওয়ান কানেক্টেড আছে কিনা সেটার জন্য কি করতে হবে, এই জিরো নাম্বার যে হচ্ছে লিঙ্ক লিস্ট আছে এর ভিতরে খুঁজতে হবে যে ওয়ান আছে কিনা। এইখানে আসলাম, এসে দেখলাম হচ্ছে প্রথম এলিমেন্টটাই ওয়ান, হ্যাঁ ঠিক আছে, তাহলে জিরোর সাথে ওয়ান কানেক্টেড। ওকে, এরপরে আমার হচ্ছে আরেকটা যেটা প্রশ্ন করছিলাম যে জিরোর সাথে তিন কানেক্টেড কিনা। তো আমার কি করতে হবে, জিরোতে আসতে হবে, জিরোতে এসে দেখতে হবে যে এর ভিতরে তিন পাওয়া যায় কিনা। এর ভিতরে প্রবেশ করলাম, দেখলাম এক আছে, তিন নাই। তারপর আবার গেলাম, চার আছে। তারপর দেখলাম শেষ, মানে জিরোর ভিতরে কোনো তিন নাই। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে জিরোর সাথে তিন কানেক্টেড না। তো এইভাবে আমরা হচ্ছে যদি বলতো যে চারের সাথে দুই কানেক্টেড কিনা, তখন চারে আসতাম, চারে এসে দেখতাম এর ভিতরে দুই আছে কিনা, তখন চারে এসে দেখতাম তিন শূন্য এক আছে, কিন্তু দুই নাই, তার মানে চারের সাথে দুই কানেক্টেড না।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার, এইভাবে আমি যে উত্তরটা দিলাম সেটাতে কত সময় লাগলো, আর এইভাবে যে উত্তরটা দিলাম সেখানে কত সময় লাগলো। এইভাবে যে উত্তরটা দিলাম আমরা এই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর মাধ্যমে, সেইখানে আমার সময় কিন্তু দেখেন অফ ওয়ান, মানে জাস্ট আমি কি দুইটা একটা ইন্ডেক্স বলে দিচ্ছি না, যে এয়ার অফ 0 3 অথবা এয়ার অফ 3 2, এই টাইপের কিছু একটা বলে দিচ্ছি, ও জাস্ট হচ্ছে ওখান থেকে ভ্যালুটা আমাকে বলতেছে 0 অথবা 1। 0 মানে এস নাই, 1 মানে এস আছে। তার মানে এইটা যদি আমার কাছে দেওয়া থাকে, আমি জাস্ট ও অফ ওয়ানে বলে দিতে পারি যে দুইটা নোডের মধ্যে হচ্ছে কানেকশন আছে কিনা, এজ আছে কিনা। কিন্তু এইখানে দেখেন, এইখানে কিন্তু আমার হচ্ছে ওইভাবে ডিরেক্ট বলতে পারি না, কারণ লিঙ্ক লিস্টে একটা ভ্যালু আছে কিনা এটা চেক করতে আমার শুরু থেকে চেক করে 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 শেষ পর্যন্ত যাইতে হবে। তার মধ্যে যদি আমি পাই তো পাইলাম, না হলে আমি বলবো যে পাইনি, এরকম। মানে ডিরেক্ট আমি কোনো হচ্ছে ওয়াফ ওয়ানে বলে দিতে পারি না যে আছে কিনা। তো আমার হচ্ছে পুরা লিঙ্ক লিস্টে ট্রাভার্স করতে হবে। তো এখানে যদি ওর্স কেসে চিন্তা করি যে জিরোর সাথেই মনে করেন সবগুলা কানেক্টেড, একদম সবগুলা কানেক্টেড, যে কোনো একটা নোড কানেক্টেড নাই, মানে আমি যদি কোয়েরিতে দিতাম যে জিরোর সাথে ওই নোডটা কানেক্টেড আছে কিনা, মনে করেন এখানে আরেকটা নোড যদি আমি অ্যাড করতাম 5, মনে করেন ওটা কারোর সাথে কানেক্টেড নাই, জিরো সবার সাথে কানেক্টেড আছে, খালি 0 5-এর সাথে কানেক্টেড নাই। তাহলে কি জিরোর এই লিঙ্ক লিস্টে এই 1 2 3 4 সবই থাকতো, শুধু 5 থাকতো না। কিন্তু এটা আমি বুঝতে পারতাম না, আমাকে জিরোর পুরাটাই ট্রাভার্স করে শেষ পর্যন্ত দেখতে হতো যে আসলে কিছু নাই। তাহলে হচ্ছে আমার হচ্ছে জিরোর সাথে 5 কানেক্টেড না, মানে পুরোটাই আমার ট্রাভার্স করতে হতো পুরোটার। ওর স্কেচে পুরোটার লেন্থ কত হতে পারে, এন সংখ্যক, মানে হচ্ছে একটার সাথে সবগুলো কানেক্টেড। যেমন এখানে দেখি আমরা একের সাথে কি 0 4 3 2, 0 4 3 3 2, মানে সবগুলোই কানেক্টেড আছে। মানে এন সংখ্যকই, মানে n-1 সংখ্যক, আসলে ওটা এনই বলা যায়, যে এন সংখ্যক কানেক্টেড আছে। আমি পুরোটা ট্রাভার্স করে যাওয়ার পরেও দেখলাম যে আমার ওই এটা পাইনি। তার মানে হচ্ছে আমি আর পেলাম না। তো আমার হচ্ছে সার্চিং এর সময় লাগলো এন, এন ও অফ এন। তাহলে আমার প্রত্যেক কোয়েরিতে সময় লাগবে ও অফ এন, এই রিপ্রেজেন্টেশন থাকলে। আর এই রিপ্রেজেন্টেশন থাকলে আমার প্রতি কোয়েরিতে সময় লাগবে ও অফ ওয়ান। তাহলে এই দিক থেকে এইটা হচ্ছে আমার ভালো মনে হচ্ছে। এই দিক থেকে কিন্তু আরেকটা হচ্ছে কি, এটার ডাউন হচ্ছে কি, এটা স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি। মানে এটা n × n, আমার যদি স্পেসের লিমিট খুবই কম দেওয়া থাকে তাহলে আমি এটা করতে পারি। বাট এর সংখ্যা যদি আমার নোডের সংখ্যা 10⁵ দেওয়া থাকে, তাহলে আমার এখানে n × n মানে কি 10⁻10 হয়ে গেল। 10⁻10 সাইজের তো আমি কোনো অ্যারে ডিক্লেয়ার করতে পারি না। তো তখন তো আমি এই রিপ্রেজেন্টেশনে এটা করতে পারবো না, তখন আমার এই রিপ্রেজেন্টেশনটা করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে এখানে লিঙ্ক লিস্ট না রেখে সেট, সেট বা হ্যাশ ম্যাপ ইউজ করতে পারবো, যেন হচ্ছে আমরা ডিরেক্ট বলতে পারি যে জিরোর সাথে ওটা আছে কিনা, মানে জিরোর সাথে কোনো মানে এই নোডের সাথে ওই নোডটা কানেক্টেড আছে কিনা এটা। মানে সেক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি লগ এন হবে, লগ অফ এন হবে। তো এখন আমার যদি হচ্ছে নোডের সংখ্যা খুব কম থাকে, সেক্ষেত্রে আমরা এই এটা ইউজ করতে পারি, অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা ইউজ করতে পারি। তাহলে এই টাইপের কোয়েরির ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে খুবই কম সময় উত্তর দিতে পারবো। এই যে এখন হচ্ছে আমরা, এই যে এটা হচ্ছে টু সলভ দ্য প্রবলেম ইউ হ্যাভ টু ক্রিয়েট এ অ্যাডজেন্সি ম্যাট্রিক ফার্স্ট, দেন ইচ কোয়ারি টেক্স টু নোটস অ্যান্ড আনসার দ্য কোয়েরি ইন হো অফ ওয়ান টাইম। এখন আমরা আসি প্রবলেম টু। In this problem, you will be given a graph and a source node and some queries. In each query, you will be given a destination node. You have to say, is it possible to go from source node to destination node? If possible, then what will be the shortest distance between them? আমাকে বলা হয়েছে যে একটা গ্রাফ দিবে, এবং এই গ্রাফে একটা সোর্স নোড মানে হচ্ছে আমরা কোন নোড থেকে শুরু করব আমার কোয়েরি, মানে একটা হচ্ছে সার্চ করা, আমি কোন নোড থেকে শুরু করব, এবং কিছু কোয়েরি দেবে। ওই প্রত্যেকটা কোয়েরিতে কি দিবে, যে হচ্ছে একটা ডেস্টিনেশন নোড দিবে। আমাকে বলতে হবে যে এই যে সোর্স নোড যেখান থেকে আমি শুরু করব সেখান থেকে ওই ডেস্টিনেশন নোডে কি কোনোভাবে পৌঁছানো যায় কিনা। যদি পৌঁছানো যায় তাহলে তাদের শর্টেস্ট ডিস্টেন্স কত। যদি আমি হচ্ছে এই গ্রাফটাকে দেখি, যে
আমি যদি বলি সোর্স নোডটা হচ্ছে 0, প্রথমে বলে দিছিলাম, এবং প্রত্যেকটা কোয়েরিতে আমি বললাম যে হচ্ছে 3, তাহলে 0 থেকে 3-এ যাওয়া কিনা, যাওয়া যায় কিনা, জি যাওয়া যায়। এর শর্টেস্ট ডিস্টেন্স কি, শর্টেস্ট ডিস্টেন্স কি, এই যে 2, 2 শর্টেস্ট ডিস্টেন্স। আমি কিন্তু 3-এ কিভাবে যাইতে পারি, এই যে এখানে যাইতে পারি, 4-এ যাইতে পারি, তারপর 1-এ যাইতে পারি, তারপর আবার 3-এ আসতে পারি। কিন্তু এটা শর্টেস্ট ডিস্টেন্স না, এখানে ডিস্টেন্স কত, 1। যদি এক একক ধরি সবকিছু, তাহলে 1, 2, 3, ডিস্টেন্স হচ্ছে 3। কিন্তু আমি যদি এই পাথে যাই 0, 4, 3, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স হবে 2। তো আমাকে সর্বপ্রথম বলতে হবে এই 0 থেকে 3-এ আদৌ যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায়, তাহলে শর্টেস্ট কোন ডিস্টেন্সে যাওয়া যায়, এটা বলতে হবে। তো এটা হচ্ছে প্রবলেম, আশা করি প্রবলেমটা বুঝছি। এখন দেখি হচ্ছে আমরা কিভাবে করতে পারি। এই প্রবলেম করতে গেলে আমাদের সবার আগে লাগবে হচ্ছে বিএফএস, ব্রেড ফার্স্ট সার্চ নামে হচ্ছে একটা সার্চিং টেকনিক আছে, এটা জানতে হবে। As the name suggests, BFS, as the name BFS suggests, you are required to traverse the graph breadth wise বা layer wise। লেয়ার ওয়াইজ আমাকে সার্চ করতে হবে। ফার্স্ট মুভ হরিজন্টালি, হরিজন্টালি যাব, হচ্ছে বাম থেকে ডানে বা ডানে, মানে এইভাবে যাবো, হরিজন্টালি যাব। তারপরে হচ্ছে আমি নেক্সট লেয়ারে যাব। এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি, লেয়ার কি, মনে করেন এখানে আমার সোর্স নোড দেওয়া আছে 0। এই 0-কে আপনি ধরলেন, ধরে হচ্ছে গ্রাফটাকে ঝুলাই দিলেন, মানে সবগুলো নোড নিচে ঝুলে গেল। এই 0 হচ্ছে উপরে বাঁধে রাখছেন আর নিচে সবগুলো ঝুলে আছে, এভাবে চিন্তা করেন। তাহলে 0-র সাথে ডিরেক্ট যেগুলো কানেক্টেড, 0 হচ্ছে সবার আগে লেয়ার 0-তে থাকবে, মানে হচ্ছে যেটা সোর্স নোড সেটা লেয়ার 0-তে থাকবে। ওর সাথে ডিরেক্টলি যেগুলো কানেক্টেড সেগুলো থাকবে লেয়ার 1-এ, লেয়ার 1-এ। এরপরে ওই যে লেয়ার 1-এ যারা আছে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যেগুলো, সেগুলো থাকবে লেয়ার 2-তে। এর সাথে কিন্তু 0 কানেক্টেড আছে, কিন্তু না, 0 তো অলরেডি উপরে আছে, তার মানে হচ্ছে লেয়ার 0-তে আছে, কম কম লেয়ারে আছে, তো ওগুলো বাদে যেগুলো কানেক্টেড সেগুলো হচ্ছে লেয়ার 2-তে থাকবে। এই লেয়ার 2-র সাথে নিচে যেগুলো কানেক্টেড সেগুলো থাকবে লেয়ার 3-তে। তো আমাদের এই অ্যালগোরিদমে কি হবে, এই বিএফএস অ্যালগোরিদমে হবে কি, এখানে থেকে সার্চ শুরু হবে। প্রথমে এই লেয়ারটা পুরো কমপ্লিট করবে, মানে 0 থেকে শুরু হবে, তারপর 1, 2, 3 এই পুরোটা কমপ্লিট করার পরে তারপরে 4, 5, 6, 7 এইভাবে পুরোটা কমপ্লিট করবে। আমরা যদি একটু দেখি, এই যে এখানে দেখেন, এই দেশ থেকে শুরু হয়েছে, তো প্রথমে কি যাবে হচ্ছে এর পরের লেয়ার, যেহেতু এস এর কিন্তু ডানে বামে কিছু নাই, তো হচ্ছে ডানে যাবে না, ও আগে তাহলে কি পরের লেয়ারে সুইচ করবে। পরের লেয়ারে কি আছে, 1 আর 2, তাহলে ও প্রথমে 1-এ গেল, 1-এ গেছে, এই যে 1টা কালো দ্বারা দিয়েছে, তারপরে কি 2-তে যাবে, তারপর 2-তে গেছে, গেল। এরপরে কি, আমরা যেহেতু 1-এ গেছি, 1 থেকে আবার কিসে যাওয়া যায়, 3-তে যাওয়া যায়, এই 2 থেকে 4-এ যাওয়া যায়, তার মানে এরপরে কি যাবে, এই 3-তে যাবে এবং 4-এ যাবে, মানে এই 3, 4 কালো হয়ে যাবে। এই যে 3, 1 থেকে এখানে 3 কালো হয়ে গেল, তারপর 4 কালো হয়ে গেল, এইভাবে লেয়ার বাই লেয়ার। এখানে দেখেন হচ্ছে এস আছে 0 নম্বর লেয়ারে, 1, 2 আছে 1 নম্বর লেয়ারে, 3, 4 আছে 2 নম্বর লেয়ারে। এরপরে এই 3 থেকে 5-এ যাবে, এটা হচ্ছে আমার 3 নম্বর লেয়ারে। এরপরে দেখলো যে 5-এ এসে আমার নিচে কোনো লেয়ার নেই এবং ডানে বামে কিছু নেই, তো এখান থেকে হচ্ছে আমার অ্যালগোরিদমটা শেষ হয়ে গেল। এইভাবে আমরা হচ্ছে বিএফএস করতে পারি। এখন এই বিএফএস ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা ডাটা স্ট্রাকচার লাগে, সেটা হচ্ছে কিউ। কিউতে হয় কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো বলা হয় যাকে, ফিফো। এই অনুযায়ী হচ্ছে ডেটাগুলো থাকে, মানে যে ডেটাটা আগে আসবে আমরা সেই ডেটাটা আগে হচ্ছে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, এরকম। পরে যেটা যেটা আসছে সেটা পরে অ্যাক্সেস করতে হবে, ওটা আমরা হচ্ছে আগে access করতে পারবো না। আমরা হচ্ছে ওই দেখি বিএফএস টা একটু আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তোমার আগে একটু হচ্ছে আমরা কিউটা একটু ওভারভিউ দিয়ে নিই, কিউ এর কি হয়। মনে করো 1, 2, 3, 6, 4, 5 এরকম আছে, এই অর্ডারে ডেটাগুলো আসবে। কিউতে কি হবে, প্রথমে যদি আমি 1 ইনসার্ট করি, 1 এখানে থাকলো, ঠিক আছে। এরপর যখন 2 ইনসার্ট করব, এটা হচ্ছে কিউ এর শুরু, 2 কি করবো এর পরে ইনসার্ট হবে,
তিন, তিনের পরে ইনসার্ট হবে ছয়, ছয়ের পরে ইনসার্ট হবে চার, চারের পরে ইনসার্ট হবে পাঁচের পরে ইনসার্ট হবে। এখন আমি অ্যাক্সেস করতে গেলে এই এক থেকেই অ্যাক্সেস করতে হবে, এক, তারপরে দুই, তারপর তিন, তারপর ছয়, চার, পাঁচ। আমি এই এক অ্যাক্সেস না করে দুই, তিন, চার এগুলোতে আমি অ্যাক্সেস করতে পারবো না। মানে যেটা আগে এর ভিতরে ঢুকবে সেটাই আগে অ্যাক্সেস হবে। তো আমি যদি হচ্ছে একটা গ্রাফের মতো এখানে দেখাই, যেমন করে এখানে এক আছে, এখান থেকে তিন আছে, এখানে আছে হচ্ছে চার, এখানে আছে দুই, এখানে আছে মনে করেন পাঁচ, এর সাথে এটা কানেক্টেড আছে, এটা আছে ছয়। তো এইটাতে আমি হচ্ছে লেয়ার বাই লেয়ার হচ্ছে কিউতে ইনসার্ট করব, দেখি কি হয়। এটা কিউ আছে, সবার আগে কি ওয়ান, ওয়ান সবার উপর আছে, ওয়ান ইনসার্ট হবে। এরপরে আমি যদি এই দিকে যাই, তাহলে হচ্ছে তিন ইনসার্ট হলো, তিন, ঠিক আছে। এরপরে আমরা কি, তিন হয়েছে, আগে কিন্তু নিচে নামবো না, আমরা কি আগে হচ্ছে এই পুরো লেয়ারটা শেষ করবো, তাহলে এই পরের লেয়ার, এটা হচ্ছে চার, ঠিক আছে। পিএফএস এ আসলে কি হয়, এই তো চার হলো, তারপর দেখবো যে একের আর কোনো অ্যাডজেসেন্ট নাই, এখন কি হবে, এই একটা হচ্ছে আমার এখান থেকে বের হয়ে যাবে, অ্যাক্সেস বের হয়ে যাবে। তাহলে এখন বর্তমানে এর সামনে কি আছে, তিন, তাহলে তিনের যেগুলো অ্যাডজেসেন্ট সেগুলো আবার হচ্ছে এখানে পুশ হবে। যেমন তিনের কি আছে, এর সাথে আছে দুই এবং পাঁচ, দুই এবং পাঁচ এখানে ঢুকে যাবে, তারপরে তিনও বের হয়ে যাবে। এরপরে হচ্ছে কি, প্রথমে আছে কি চার, তাহলে চারের সাথে যেগুলো কানেক্টেড আছে, চারের সাথে কি কানেক্ট আছে, কিছুই নাই। এক কানেক্টেড ছিল কিন্তু ওই এক তো অলরেডি হয়ে গেছে, তো এক হচ্ছে আমি আর পুশ করবো না, তো চারের সাথে কিছু নাই, তো অ্যাক্সেস হবে না, এটা কেটে যাবে। এরপরে কি দুই, দুইয়ের সাথে কি কানেক্টেড আছে, পাঁচ আর তিন, পাঁচও কিন্তু অলরেডি হচ্ছে আমার ভিজিট হয়ে গেছে এবং তিন অলরেডি ভিজিট হয়ে গেছে, তো হচ্ছে আমি দুই থেকে কোথাও যাব না, তারপরে দুইয়ে চলে যাবে। এরপরে পাঁচ, পাঁচের সাথে যেটা কানেক্টেড আছে ছয়, এটা এখানে ঢুকবে এবং পাঁচ কেটে যাবে। তারপরে ছয়, ছয়ের সাথে কি কানেক্ট আছে, পাঁচ, কিন্তু পাঁচ তো অলরেডি ওকে হয়ে গেছে, তো পাঁচ আমার পোষাবে না, ছয়ের কাজ এখানে শেষ, এটাও বের হয়ে যাবে। কিউ যখন ফাঁকা হয়ে যাবে অ্যালগোরিদমটা আমার থেমে যাবে। এখন এটা আমরা যদি হচ্ছে এখন কোড করি, কিভাবে কোড করবো। তো হচ্ছে আমরা সবার আগে হচ্ছে দেখি, আমরা সাধারণত যে প্রবলেম গুলো আছে সেখানে গ্রাফটাকে অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কিছু বিশেষ ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইউজ করবো, বাট বেশিরভাগ ক্ষেত্রে লিস্ট ইউজ করবো, কারণ লিস্ট হচ্ছে আমার স্পেসটা কমাই দিচ্ছি। আমি যদি হচ্ছে প্রথমে কি করব, নোডের সংখ্যা নেব, একটা নোড নিলাম, এবং হচ্ছে এদের সংখ্যা নেবো, এদের সংখ্যা আমি যদি এম দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে প্রথমে নোড এবং এদের সংখ্যা আমি ইনপুট নিয়ে নেবো, ঠিক আছে। এরপর কি করবো, আমার লিস্ট বানাইতে হবে। লিস্ট মানে কি, লিস্ট মানে হচ্ছে এনটা আমার হচ্ছে লিঙ্ক লিস্ট, যেহেতু আমরা আমরা ডিরেক্ট লিঙ্ক লিস্ট এখানে না ক্রিয়েট করে আমরা হচ্ছে মানে সি প্লাস প্লাস এর ভেক্টর ইউজ করতে পারি। ভেক্টরটাও কিন্তু মূলত একটা লিঙ্ক লিস্ট দ্বারাই তৈরি করা হয়। তাহলে সি প্লাস প্লাস আমরা হচ্ছে ভেক্টর নেব, ভেক্টর নেব, কয়টা ভেক্টর আমার লাগবে, মনে করেন এটার নাম দিলাম হচ্ছে গ্রাফ। এটা এটা কি, এটা মানে হচ্ছে একটা ভেক্টর হলো, আমার কি ভেক্টর লাগবে কয়টা, এনটা। কারণ কি, এই যে আমি যখন রিপ্রেজেন্ট করছি ইয়ার দ্বারা, তখন কি আমার এই যে জিরোর জন্য একটা লাগছে ভেক্টর, ওয়ানের জন্য একটা ভেক্টর, টু এর জন্য, থ্রির জন্য, ফোর এর জন্য, মানে প্রত্যেকটার জন্য একটা করে ভেক্টর লাগছে। তো আমি প্রত্যেকটার জন্যই একটা করে ভেক্টর নিয়ে নেব। সেই জন্য আমি কি করতে পারি, এইটা মানে একটা ভেক্টর, এখানে এরকম এন দেওয়া মানে কি, এনটা ভেক্টর আমার হয়ে গেল। আমি যদি এখন গ্রাফ অফ জিরো বলি, গ্রাফ অফ জিরো বলি, এটা মানে জিরো নাম্বার নোডের জন্য যেই লিস্টটা বা যেই ভেক্টরটা সেটা। গ্রাফ অফ থ্রি বললে এটা একটা ভেক্টর, পুরো ভেক্টর, যেটা হচ্ছে কি তিন নাম্বার নোডের জন্য ওর সাথে কি কানেক্টেড সেগুলো রিপ্রেজেন্ট করবে। এরপর আমরা কি করব, আমাকে এরকম হচ্ছে এজ গুলো দিয়ে থাকে, দেওয়া থাকে সাধারণত, দেখো যে হচ্ছে এমটা এজ যেহেতু এরকম
এটা এ আর বি আকারে দেওয়া থাকে, যে এর সাথে বি কানেক্টেড এরকম। বি। যদি হচ্ছে এর সাথে বি কানেক্টেড মানে কি, গ্রাফ অফ এ, এই যে গ্রাফ অফ এ মানে কি, এ এর জন্য যে ভেক্টরটা, তার ভিতরে কি হচ্ছে আমি বি রেখে দেবো, বুঝবে, বি করে দেবো। এখন এটা যদি আনডিরেক্টেড গ্রাফ হয়, আনডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে এ এর সাথে বি কানেক্টেড হওয়া মানে বি এর সাথে ও কানেক্টেড, তার মানে কি, গ্রাফ অফ বি ডট পুশব্যাক, পুশব্যাক এ, এটা হবে এ, এ এর জন্য যে ভেক্টর তার ভিতর বি থাকবে, বি এর জন্য যে ভেক্টর তার ভিতর এ থাকবে। এটা হচ্ছে আমার গ্রাফ রিপ্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করবো, যে আমার প্রবলেমে বলা হয়েছে যে একটা নোড থেকে শুরু করব, সেটা আমাকে মনে করুন যে হচ্ছে সোর্স নোড, সোর্স নোড, এটা আমাকে বলে দেবে, এটা আমি ইনপুট নিলাম, সোর্স নোড। এখান থেকে আমার শুরু করতে হবে, শুরু করতে হবে। তাহলে এখান থেকে শুরু করলে আমি এখান থেকে কিভাবে বিএফএস টা চালাবো আমি? শুরু করা মানে হচ্ছে আমার সোর্স নোড এরকম বলে দিবে। আমি যদি এখানে দেখাই, যে এরকম সোর্স নোডটা বলে দেবে, তার সাথে হচ্ছে এরকম কানেক্টেড থাকা, আমি ধরবো যে হচ্ছে তাকে ধরে আমি গ্রাফটাকে তুললাম আর বাকিগুলো ঝুলে আসে এরকম। তার মানে এখান থেকে আমার শুরু, আমার যে কিউ আছে, কিউ এ সর্বপ্রথম এটা ঢুকে যাবে, এবং সোর্স নোড থেকে সোর্স নোডের ডিস্টেন্স কত, 0। তো এইটাই আমরা যে আচ্ছা, আমরা যদি একটা ডিস্টেন্স অ্যারে নেই, ডিস্টেন্স এন, এটা সবগুলো হচ্ছে 0 করে নিলাম প্রথমে, 0 দরকার নেই, বা 0 করে রাখলাম, এটা কোনো problem নেই। আচ্ছা, 0 দরকার নেই, অনেক ক্ষেত্রে আমার 0 নাও রাখতে পারে। তাহলে হচ্ছে কি, ডিস্টেন্স অফ সোর্স, এইটা আমার 0 করে নিলাম। কারণ 0 করা না লাগবে কেন, হচ্ছে কি এখানে আমি হচ্ছে একটা অন্য একটা ভ্যালু লিখে দিতে পারি, যেটা কখনো পসিবল না। তাহলে ওই ভ্যালুটা যদি কখনো আপডেট না হয়, তাহলে হচ্ছে আমি ওই নোট থেকে ওখানে যাইতে পারবো না। ওখানে আমি হচ্ছে ইজ অফ আই ইকুয়াল টু -1, এভাবে লিখে দিচ্ছি, মানে -1 কোন, এখানে আমার হচ্ছে কোনো এজ এর ওয়েট নেগেটিভ না, তো হচ্ছে ডিস্টেন্স কখনো নেগেটিভ হবে না। এখন আমি এই যে অ্যালগোরিদমটা চালাবো, এরপরে যদি আমি হচ্ছে ডিস্টেন্সটা কারণ নেগেটিভ পাই, তার মানে সেখানে পৌঁছাতে পারেনি। যদি আমি হচ্ছে এখানে একটু দেখি, আমার এখানে মনে করেন এখানে আরেকটা নোড আছে 8 নামে, 0 থেকে শুরু করলে ওই 8-এ কি কোনো পৌঁছানো যাবে, কারণ কোনো এজ নাই। তাহলে কি সবার আগে এইখানে যে ডিস্টেন্স আছে, সেখানে ডিস্টেন্স অফ 8 = -1 থেকে যাবে, এবং ওই অ্যালগোরিদম চালানোর পরেও ওই ডিস্টেন্স অফ 8 = -1ই থাকবে। সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আসলে আমার ডিস্টেন্সটা মানে ওই নোটে পৌঁছানো গেছে কি যায়নি। ঠিক আছে, তো সবার আগে আমি হচ্ছে ডিস্টেন্স অফ সোর্সটা 0 করে নিলাম, এবং কিউ যেটা আছে আমার, এই যে কিউ একটা স্ট্রাকচার নিলাম, এর মধ্যে পুশ, আমি কি করব, এই সোর্সটা পুশ করে দিলাম, এখান থেকে আমি শুরু করব। আমরা এখন অ্যালগোরিদমটা কি বলছিলাম, যে যতক্ষণ না পর্যন্ত কিউ খালি হবে ততক্ষণ পর্যন্ত আমি অ্যালগোরিদমটা চালাবো। তাহলে কিউ এর প্রথমের যে এলিমেন্টটা, সেটাকে আমি এক্স দ্বারা যদি ইয়ে করি, যে কিউ এর ফ্রন্ট, এটা নেব, যে এইখানে আমরা যেটা দেখছিলাম, যে হচ্ছে এই যে 1, এটা যদি আমরা করে দেখি, সবার আগে আমার 1 ঢুকছে, কিউ এর ফ্রন্টে আছে আমার 1। তাহলে এই 1টাকে হচ্ছে আমি নিয়ে নেব এক্স এর ভিতরে, তাহলে 1টাকে আমি এক্স এর ভিতরে নিলাম, এবং কিউটাকে, কিউ এর প্রথম এলিমেন্টটা পপ করে দিলাম। তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার কেটে গেল। এরপরে কি হবে, এর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ভিজিট করতে হবে, এবং তাদের ডিস্টেন্স বাড়াতে হবে। এখানে যে ডিস্টেন্স আছে 0, তাহলে এগুলোর ডিস্টেন্স কি হবে, 1, এগুলো ডিস্টেন্স 1 হবে, সেটা আমার করতে হবে। তাহলে এরপরে এখানে আমার একটা লুপ চালাতে হবে, ইন্ট ওয়াই, মনে করেন এক্স থেকে ওয়াই যাবো, গ্রাফ অফ এক্স, মানে এই যে এক্স নাম্বার নোডে আসি, এর সাথে যেগুলো কানেক্টেড সেগুলোতে যাব, এবং তাদের কি করব, ডিস্টেন্স অফ ওয়াই, সেগুলোর ডিস্টেন্স কি হবে, আমার যে এই এক্স এর যে ডিস্টেন্স +1, এটাই হবে, এবং ওইগুলো কি হবে, কিউতে পুশ হবে। তাহলে এইগুলো আছে যে এই যে একের সাথে কি 3 এবং 4 আছে, এই সবগুলোর ডিস্টেন্স আমি 1 করে দেব,
এবং এগুলো কিউতে পুশ হবে। সেটা কি করব? কিউ ডট পুশ ওয়াই, এটা করে দেবো। হ্যাঁ, এটা চলবে। তারপরে কি হবে? এই যে 3 এবং 4 পুশ হবে। তারপরে যখন লুপ এখানে শেষ হওয়ার পরে আবার এখানে হোয়াইলে আসবে, তখন এক্স এর মান কি হবে? 1 তো চলে গেছে, তখন এক্স এর মান হবে 3। তাহলে 3-এর সাথে যেগুলো আছে 2 এবং 5, তখন 2 এবং 5 ইনসার্ট হবে, কিউ এর ভিতরে পুশ হবে। তারপর আবার যখন এখানে আবার হোয়াইলের এখানে আসবে, হোয়াইলের এখানে আসবে কি 3 বের হয়ে যাবে, তখন 4-এ আসবে। তখন 4-এর যেগুলো অ্যাডজাসেন্ট আছে সেগুলো পুশ হবে, 4-এর যেহেতু কোনো অ্যাডজাসেন্ট নেই সেগুলো পুশ হবে না, 4 কেটে যাবে। এরপর 2, হোয়াইল লুপ এর আবার যখন শুরুতে আসবে তখন 2 কে অ্যাক্সেস করবে। 2 এর সাথে কি আছে? 5 আছে, 3 আছে, এগুলো হবে না। 5 আছে, 5 তো অলরেডি হয়েছে, হবে না। তারপর হচ্ছে 6 পুশ হবে। 6 2 বের হয়ে যাবে, তারপর 5-এর জন্য 6 পুশ হবে এবং 5 বের হয়ে যাবে, তারপরে 6 থাকবে। তো এইটাই হবে। এখন যদি এটা আমি হচ্ছে একটু, এরপরে কি করবো? সি আউট ডিস্টেন্স অফ ডেস্টিনেশন, মনে করেন একটা ডেস্টিনেশন নিলাম, ডেস্ট নিলাম। এটা আপাতত আমি এন রাখি, N-1 রাখি। এটা হচ্ছে আমি ডেস্টিনেশন চেঞ্জ করতে পারি। হুম, এটা আমি হচ্ছে ইনপুট নেব ডেস্টিনেশন। তারপর কি করবো? ডিস্টেন্স অফ ডেস্টিনেশনটা আমরা প্রিন্ট করবো। Okay, তাহলে হচ্ছে এখন আমি যদি এই আমাদের যে গ্রাফটা আছে এটাই ইনপুট দিই, এই গ্রাফটাই যদি আমি ইনপুট দিই, এইটা যে আমার কয়টা এজ আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7 এবং নোড আছে 5টা। তাহলে হচ্ছে আমি যদি এটা এখন রান করি, রান করার পরে এখানে আমি নোড দিলাম 5 এবং হচ্ছে এজ কয়টা আছে? 7, মিটে দিলাম। এখন আমার হচ্ছে এই এজ গুলা বলে দিতে হবে যে কার সাথে কার কানেকশন। এখানে আমরা একটু দেখি কার সাথে কার কানেকশন। 0-র সাথে 1, 4 আছে, তাহলে 0, 1, 0, 4 এটা দিতে হবে। 0, 1, 0, 4 এটা বললাম। এরপরে 1-এর সাথে 1, 4, 1, 3, 1, 4, 1, 3 এটা বললাম। 1, 2, 1, 2, তাহলে কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা এজ হয়ে গেছে। বাকি আছে কি? 4, 3 এবং 3, 2। 4, 3, 3, 2 এটা যদি হয়। এখন এখন যদি আমি এটাকে রান, এরপরে আমি হচ্ছে এরপরে বলতে হবে সোর্স নোড। সোর্স নোড আমি সোর্স মনে করেন 0 থেকে শুরু করব, এবং ডেস্টিনেশন আমি বলবো হচ্ছে, আমি যদি এখানে বলি ডেস্টিনেশন আমি 3-এর ইয়ে দেখতে যাচ্ছি, 3-এ যাব। তাহলে আমার প্রিন্ট করি, এখানে -1 আসলো কেন? আমরা হচ্ছে দেখি যে 3-এ যাইতে পারেনি। আমরা যদি হচ্ছে এখন এখানে সবগুলো প্রিন্ট করে দেখি কি হচ্ছে, সবগুলো নোডের ডিস্টেন্স হচ্ছে কি টা পাই। না, ডিজ আছে, সবগুলো -1 আছে, মানে হচ্ছে এখানে আমার হয়নি। গ্রাফ অফ এন আছে, ঠিক আছে। তাহলে ওই গ্রাফ অফ এক্স এ আমার হচ্ছে যাচ্ছিল না, এখানে আমার হচ্ছে কোথাও যাচ্ছে না। কেন? আমরা একটু দেখি, প্রিন্ট করে দেখি এখানে, এখানে আসতেছে না কেন? এখানে এর ভিতরে কিন্তু আসেনি। তার মানে গ্রাফ অফ এক্স, এটাতে হচ্ছে আমার সোর্সটা প্রিন্ট করে দেখি যে সোর্সটা। সোর্স কিন্তু আমার 0, ঠিক আছে। তাহলে হচ্ছে সোর্সের 0-র ভিতরে এগুলো আমার পুশব্যাক হয়নি কেন? আমি যদি সোর্সের হচ্ছে এটা দেখি,
ওয়াই গ্রাফ অফ জিরো, তোমার হচ্ছে জিরোর সাথে কি কানেক্টেড সেগুলো দেখা হবে। এগুলো আসলে কি পুশ হয়েছে? হ্যাঁ, জিরোর সাথে কানেক্টেড হচ্ছে আমার 1 আর 4। ঠিক আছে, জিরোর সাথে আমার কানেক্টেড 1 আর 4। ও, এই যে দেখেন কেন আমি কি বলছি, এইখানে কি মিস্টেক হয়েছে দেখছেন? এখানে মিস্টেক হয়েছে, কিউ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এমটি, এই কিউ ডট এমটি হচ্ছে আমার কি রিটার্ন করে যে হচ্ছে এমটি কিনা। এটা যখন হচ্ছে আমার 1 রিটার্ন করবে, তখন বললাম হচ্ছে কিউটা এমটি। কিন্তু আমার যখন এই যে পুশ করছি, এটা তো এমটি না, তখন এটা আমার রিটার্ন করতেছে 0। তাহলে হচ্ছে হোয়াইলের ভিতরে ঢুকবে না। তাহলে আমাকে এখানে দিতে হবে হোয়াইট নট এমটি। যতক্ষণ না পর্যন্ত এমটি, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। হ্যাঁ, এরপরে যদি আমি এখন চালাই, তাহলে কি হবে? এখন দেখেন এটা হচ্ছে কিন্তু একটা ইনফাইনাইট লুপে পড়ে গেছে। এটা কেন ইনফাইনাইট লুপে কেন? আমি যদি এখানে একটু প্রিন্ট করে দেখাই যে কি কি নোডে আমার যাচ্ছে, এই যে নোড এক্স, কোন নোড থেকে কোন নোডে যাচ্ছে, এটা যদি আমি একটু প্রিন্ট করে দেখি। এই দেখেন কি হচ্ছে, জিরো, জিরো থেকে 1 4-এ গেছে, আবার জিরোতে আসছে, আবার 4-এ গেছে, 4 3 2, আবার জিরোতে আসছে। এই দেখেন জিরো কিন্তু মাল্টিপল টাইম আসতেছে। কেন হচ্ছে কি, এই যে যখন আমি এইটাতে দেখেন, জিরোর সাথে কি 1 আর 4 আছে, জিরোর সাথে যখন আমি 4 নিচ্ছি, এই 4-এর সাথে কিন্তু আবার জিরো আছে, তো আবার কি হচ্ছে জিরো ইনসার্ট করতেছে। তো জিরোর থেকে আবার 1 4, এরকম করে আবার 1-এর সাথে জিরো আছে, জিরো ইনসার্ট হচ্ছে, মানে এইভাবে জিরো বারবার ইনসার্ট হতে থাকবে এখানে। তো জিরো থেকে বারবার কল হতে থাকবে, এটা কখনোই থামবে না। তো আমাকে এই জন্য কি করতে হবে, একটা কিছু রাখতে হবে যেখানে আমার বুঝতে হবে যে এই নোটে আমি অলরেডি আসছি কিনা, এটা বোঝার জন্য। তো সেটার জন্য আমি কি করতে পারি, একটা ভিজিটেটরে রাখতে পারি, ফুল ভিজ অফ এন, এটা রাখলাম। এটা সবার আগে সব সব জিরো, মানে ভিজিট অফ জিরো মানে হচ্ছে ওটা কখনো ভিজিটেড হয়নি। এইখানে এসে আমি কি করলাম যে ভিজিটেড অফ সোর্স যেটা আছে, এটা আমি 1 করে দিই। ঠিক আছে, ভিজিট অফ সোর্স 1 করে দিলাম। এখন দেখেন এখানে আমি বলবো যে হচ্ছে এই যে এই জায়গাটাতে যখন আমি হচ্ছে পুশ, এখানে যখন আসবো, এখানে আসে কি আমার যেটা ভিজিটেড হয়ে গেছে, সেটা কিন্তু অলরেডি ডিস্টেন্স আমার আপডেট হয়ে গেছে। যেটা ভিজিটেড সেটা ডিস্টেন্স কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে, কারণ এখানে আমি ডিস্টেন্স অফ সোর্স ইকুয়াল টু 0, এরকম। তার তার মানে এইখানে যেটা ভিজিটেড থাকবে না সেটারই ডিস্টেন্স আপডেট করবো এবং সেটা কিউ এর মধ্যে পুশ করবো। তাহলে এখানে একটা চেক দিতে হবে, ইফ নট ভিজিটেড, ভিজিটেড যদি না হয়, তাহলে আমি হচ্ছে এই কাজটা করি, এই কাজটা। এখন যদি আমি এটা রান দিই, ও, এখানে আরেকটা হচ্ছে নট ভিজিটেড হয়েছে, তার মানে কি এখানে এটা ভিজিটেড করে দিতে হবে। নট ভিজিটেড মানে কি সবসময় নট ভিজিটেডই থাকবে। এটা আবার ভিজিটেড অফ ওয়াই কিন্তু 1 করে, মানে এটা ভিজিটেড ছিল না, এখন এসে এটা ভিজিটেড হয়ে গেল। তারপর তার ডিস্টেন্স আপডেট করলাম, কিউতে পুশ করলাম, তারপর আবার অ্যালগোরিদম আমার চলতে থাকে। এই যে এখন দেখেন এটা হচ্ছে ডিস্টেন্স গুলো দেখাচ্ছে, যে জিরো, জিরো থেকে জিরোর ডিস্টেন্স 0, 0 থেকে 1-এর ডিস্টেন্স 1। আমরা যদি এখানে দেখি, 0 থেকে 1-এর ডিস্টেন্স 1, 0 থেকে 4-এর ডিস্টেন্স 1, 0 থেকে 2-এর ডিস্টেন্স কত, 2। তাহলে হচ্ছে এখানে যদি দেখি 0 থেকে 2-এর ডিস্টেন্স 2, 0 থেকে 3-এর ডিস্টেন্স হচ্ছে 3, 3 না 2, 0 থেকে 3-এর ডিস্টেন্স 2। দেখেন আমার কিন্তু এই পথ ইউজ করলে 3 হতো, কিন্তু আমার রেট এই বিএফএস কিন্তু এটা 2 দিয়েছে। তো এটা আমার হচ্ছে এখানে আমি ডিস্টেন্সটা প্রিন্ট করতে পারি।
তো এখানে সবার আগে আমি হচ্ছে ডিস্টেন্স প্রিন্টের আগে দেখবো যে ডিস্টেন্স যদি আমার এই ডিস্টেন্স অফ ডেস্টিনেশন যদি হচ্ছে -1 হয়, তার মানে ওখানে পৌঁছাতে পারেইনি, তাহলে হচ্ছে আমি ওটা ইয়ে করে দেবো না হচ্ছে, যেটা আমাকে প্রিন্ট করতে বলে সেটা প্রিন্ট করবো। আর যদি -1 না হয় তাহলে আমি হচ্ছে ডিস্টেন্সটা প্রিন্ট করে দেবো। তো এটা আশা করি এটা বুঝতে পারছি আমরা। এটা পিএফএস প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। এখন আছে হচ্ছে প্রবলেম, আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা কি, যে হচ্ছে since the network has n computers and m connection, you have to find out the ULEVI can find out if ULEVI can send a message to myself, and if it is possible, what is the minimum? মানে বলতেছে একটা নেটওয়ার্ক আছে, মানে সেই নেটওয়ার্কে এনটা কম্পিউটার আছে এবং এমটা কানেকশন আছে, মানে এমটা তারের মাধ্যমে ওই এনটা কম্পিউটারের মধ্যে কানেকশন আছে। এখন বলতেছে দুইজন ইউজার আছে, একটা হচ্ছে লেভি আর একটা হচ্ছে মাইজা। এই দুইজনের মধ্যে হচ্ছে কানেকশন করা মানে কানেকশন পসিবল কিনা, আর যদি কানেকশন পসিবল হয় তাহলে মিনিমাম কতটা হচ্ছে কম্পিউটার অ্যাক্সেস করতে হবে। মানে আগের প্রবলেমের মতোই কিছু, যে আগের প্রবলেম আমরা বলতেছিলাম যে মিনিমাম কত দূরত্ব লাগবে, এখানে বলছে মিনিমাম কয়টা নোড লাগবে, মানে হচ্ছে মিনিমাম কতগুলো কম্পিউটার আছে, নট কানেকশন বলছে। মানে কম্পিউটার থাকে, মানে কানেকশন যদি আমার এক্সটা হয়, কম্পিউটার কয়টা থাকবে, x+1টা থাকবে। কারণ আমি এখানে একটু যদি দেখি, এখানে কয়টা কানেকশন যদি 0 থেকে 2 এর মধ্যে দেখি, একটা দুইটা কানেকশন, দুইটা কানেকশনে কি তিনটা নোড থাকে, তিনটা নোডেই তো দুইটা কানেকশন হয়। এর এক্সটা যদি নোড থাকে তাহলে x-1টা কানেকশন থাকে, আর যদি এক্সটা কানেকশন থাকে তাহলে x+1টা নোড থাকে। তাহলে এই প্রবলেমটা তো ইজি হলো, আমি জাস্ট ডিস্টেন্স বের করে কি করবো, যে ডিস্টেন্স+1 প্রিন্ট করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। কিন্তু এখানে জাস্ট ওইটা চাইনি, যে মিনিমাম কত ডিস্টেন্স সেটা চাইনি, মিনিমাম করে এবং কি কি আছে সেটাও প্রিন্ট করতে বলছে, যে কি নোট দিয়ে আমি হচ্ছে কম্পিউটার ইউজ করে ওর কাছে যাব, এটাও আমার প্রিন্ট করতে বলছে। হ্যাঁ, এটাই। আর যদি না যাওয়া যায় তাহলে প্রিন্ট ইম্পসিবল করতে বলছে। তো এটা আমার হচ্ছে এখানে ওপেন করে আছে, তো এটা, হ্যাঁ, এই দেখেন এটা যদি আমি হচ্ছে একটু আঁকাই, এইটা এই যে 5টা নোট দেওয়া আছে এবং 5টা কানেকশন, তাহলে কি এক আছে, একের সাথে দুই, এই যে দুই কানেক্টেড আছে। তারপর হচ্ছে একের সাথে তিন, তিন কানেক্টেড আছে। তারপর একের সাথে চার, যেমন মনে করেন চার কানেক্টেড আছে। ঠিক আছে, তারপর হচ্ছে দুইয়ের সাথে তিন, এই যে দুইয়ের সাথে তিন কানেক্টেড আছে। চারের সাথে পাঁচ, এই যে পাঁচ কানেক্টেড আছে। ঠিক আছে, এরকম যদি আমি হচ্ছে একটু ভালোভাবে আঁকাই, চারটাকে দূরে নিয়ে যাই, তাহলে এই দুই, এরকম থাকবে চার, চারের সাথে পাঁচ। হুম। এখন এখানে একটা জিনিস বলছে, যে এই যে একটা ইউজারের কম্পিউটার থাকবে একে, আরেকটা ইউজারের কম্পিউটার থাকবে এনে, তার মানে এইটা হচ্ছে সোর্স ওয়ান, হচ্ছে সোর্স, আর ডেস্টিনেশন হবে এন, এটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে এখান থেকে কিভাবে যাওয়া যায়, তাহলে এখান থেকে তাহলে আমি কি করতে পারি, এক তিন দুই আবার এক আবার চার আবার পাঁচে যাইতে পারি। কিন্তু এটা তো শর্টেস্ট হলো না, শর্টেস্টটা কি হবে, যে এখান থেকে এখানে যাব, ওখান থেকে এখানে যাব। আমার কিন্তু প্রিন্ট করতে হচ্ছে কি, এক চার পাঁচ, যে এক চার পাঁচ, এই তিনটা কম্পিউটারে হচ্ছে আমি ইউজ করে যেতে পারি। এক চার পাঁচ, এটা আমার প্রিন্ট করতে হবে। এখন দেখি আমরা হচ্ছে আগের আগের প্রবলেমটাই, যে আমি যদি হচ্ছে আগের প্রবলেমটা ইউজ করতাম, আগের প্রবলেম হচ্ছে এইখানে তো ডিস্টেন্স প্রিন্ট করলে হতো, কিন্তু এই ডিস্টেন্স+1 প্রিন্ট করলেই হতো। দেখেন তো ডিস্টেন্স+1 প্রিন্ট করতে হবে না, মানে আমাকে কোন কোন নোড ইউজ করতেছে সেটাও প্রিন্ট করতে হবে।
এখানে আমি যদি একটু খেয়াল করি দেখেন, এখানে আমি কি করতেছি, যে এক্স নাম্বার নোডে আসি, আমি যাচ্ছি ওয়াই তম নোডে, এক্স থেকে ওয়াই যাচ্ছি, এবং ওইটা আমি ডিস্টেন্সটা প্লাস করে দিচ্ছি। তারপর কি আমি এক্স থেকে ওয়াই যাচ্ছি, তো এই জায়গাতে যদি আমি কোনোভাবে সেভ করে রাখতে পারি যে এই ওয়াই নাম্বার নোডে আমি কোথা থেকে আসছি, তাহলে কিন্তু আমি করতে পারবো যে আমি যদি সেভ করে রাখি যে 5 নাম্বার নোডে আমি কোথা থেকে আসছি, এই 5 নাম্বার নোডে কিন্তু আমি আসছি 4 থেকে, তাহলে 5 নাম্বার নোডে আমি আসছি 4 থেকে, এটা সেভ করে রাখি। তাহলে 4 নাম্বার নোডে আসছি কোথা থেকে, 1 থেকে। 1 থেকে এইভাবে করলে যদি 1 থেকে 5-এ পৌঁছানো যায়, তাহলে 5 থেকে উল্টা পথে একে পৌঁছানো যাবে, মানে 5 যেখান থেকে আসছে সেখানে গেলাম, সেটা যেখান থেকে আসছে সেখানে গেলাম, তারপর সেটা আবার কোথাও যেতে যেখান থেকে আসছে সেখানে গেলাম, এভাবে করতে করতে একবার এক সময় কিন্তু একে পৌঁছানো যাবে। তো এইটা যদি আমি কোনোভাবে ট্র্যাক রাখতে পারি, হ্যাঁ, এইটা আমরা রাখতে পারি কি, এইখানে আমি ট্র্যাকটা রেখে দিলাম যে আমি জাস্ট প্যারেন্ট নামে একটা অ্যারে রাখবো, যে এই যে ওয়াই, ওয়াই এর প্যারেন্ট কে, মানে কোথা থেকে আমি ওয়াই আসছি সেটা আমি এখানে রেখে দিলাম। তাহলে আমি যদি এই প্যারেন্ট অফ এন নেই, এখানে প্যারেন্ট অফ এন নেই, তাহলে সোর্সের প্যারেন্ট কি, প্যারেন্ট অফ সোর্স ইকুয়াল -1, মানে সোর্স তো কোথা থেকে আসেনি, সোর্স থেকে শুরু করছি, তাহলে প্যারেন্ট সোর্স হচ্ছে -1। আর এইখানে সে কি হবে, প্যারেন্ট অফ ওয়াই, ওয়াই আসছে কোথা থেকে, এক্স থেকে আসছে, এই যে এক্স, এক্স এর অ্যাডজেসেন্ট গুলোই তো ওয়াই, সেটাই তো আমি লুপ চালাচ্ছি, তাহলে ওয়াই আসছে এক্স থেকে, এটা আমি রেখে দিলাম। এরপরে আমি কি করব, এখানে যখন আসবো তখন আমি কি করবো, একটা ভেক্টর নিব, পাথ, পাথ নেবো, এই পাথে আমি ডেস্টিনেশন থেকে সোর্সে যাওয়ার চেষ্টা করব, এবং তারপরে উল্টাটা প্রিন্ট করে দেবো। তাহলে আমি যদি ডেস্টিনেশন থেকে যাই, সবার আগে ডেস্টিনেশন যেটা আছে সেটা তো আমার পাথের ভিতরে পুশ হবেই, পুশ ব্যাক ডেস্টিনেশন, মানে এখানে তো আমি আসবো ডেস্টিনেশন। এরপরে কি, এর প্যারেন্টে যাবো, ধরি পি ইকুয়াল টু প্যারেন্ট অফ ডেস্টিনেশন। এই পি যখন -1 হয়ে যাবে, এই পি যখন -1 হয়ে যাবে, তখনই কিন্তু আমার আর যাওয়া লাগবে না, থেমে যাবে, মানে আমি সোর্সে বসে আসছি। তার মানে কি, হোয়াইল পি নট ইকুয়াল টু -1, -1 যখন যদি না হয় এই পিটা মানে প্যারেন্টটা, তার মানে কি এইটাতেও আমি যাব, এখান থেকে আবার তার প্যারেন্টে যাব, তাহলে এটাও আমার পাথে পুশ হবে, ডট পুশ ব্যাক পি, পাথে পুশ হবে, পাথে পুশ হলো। এরপর কি করব, যে এই পিটা কি আপডেট করব, পিতে যে আসলাম, মানে এই যে আমার এখানে দেখি 5, সবার আগে 5 পুশ হইলো, 5-এর প্যারেন্ট কি 4, এই পি 4 হয়ে গেল, এই 4টাও পুশ হলো, 4 কিন্তু -1 না, তার মানে এই 4ও পাথের ভিতরে পুশ হইলো। এরপরে কি, 4 থেকে আমার 1-এ যাইতে হবে, তাহলে এই যে পিটা এখন আপডেট করে কি 1 বানাইতে হবে। 1টা কিভাবে পাবো, পি ইকুয়াল টু এই যে প্যারেন্ট অফ পি, এখন বর্তমানে পির মান 4 আছে, 4-এর প্যারেন্ট কি 1, তাহলে পি ইকুয়াল টু প্যারেন্ট অফ পি, এভাবে আমি দিলেই এটা হয়ে যাবে। এখন তারপরে কি হলো, পির মান 1 হয়ে গেল, তাহলে ওয়ান, ওয়ান দেখলাম যে 1 নট ইকুয়াল টু -1, তাহলে ওটাও পাথের ভিতরে আমার পুশ হলো। পুশ করার পরে কি, পি এর মান 1 আছে, তাহলে ওয়ানের প্যারেন্ট কত, ওয়ানের প্যারেন্ট আমরা -1 সেট করে রাখছি, তখন কি হবে, হোয়াইল লুপ এখানে আসতে পারছি না, এটা -1, তার মানে এই হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে, এখানে পার্টটা থাকবে। পার্টটা কিভাবে আছে, এই যে 5 আগে ঢুকছে, তারপর 4 ঢুকছে, 1, 4, 5, 4, 1 এভাবে আছে, তাহলে পার্টটাকে আমার রিভার্স করে দিতে হবে, রিভার্স পাথ ডট বিগিন, পাথ ডট এন্ড করে দেবো। এরপরে আমি এটা প্রিন্ট করে দেবো, পাথ, এখন যদি আমি এটা রান করি,
এখন দেখ, তাহলে হচ্ছে আমার এই যে পার্টটা প্রিন্ট হয়ে গেল। পার্টটা কি প্রিন্ট হলো এখানে, যে হচ্ছে জিরো থেকে তিনে যাওয়ার রাস্তা কি, জিরোতে যাবো, ওয়ানে যাবো, তিনে যাবো। যদি এখানে আসি, আমার গ্রাফে কি ছিল, এই জিরো থেকে ওয়ানে যাবো, তারপর তিনে যাবো, এই পথ অনুসরণ করে এখানে আসছে। এটা হচ্ছে কি আমার লুপের হচ্ছে মানে ওয়ানটা আগে পুশ হয়েছিল কিউতে, সেই জন্য ওয়ান থেকে তিনে আসছে। যদি চার আগে কিউতে পুশ হইতো, আমি যদি এমন ভাবে লুপ চালাতাম যে জিরোর অ্যাডজেন্সির লিস্টে, এই যে জিরোর যে লিস্ট আছে, এই যে লিস্টে, এই ওয়াই, এই লিস্টে যদি হচ্ছে চার আগে থাকতো, তাহলে চার আগে হচ্ছে কিউতে পুশ হতো, এবং চার থেকে তিনে আগে যাইতাম, চার থেকে তিনে আগে যাইতাম, তখন আমার কি হতো, পাত হতো 0 4 3। কিন্তু যেহেতু জিরোর সাথে আছে ওয়ান আগে ইনসার্ট আছে, তাহলে হচ্ছে 0 1 3 হবে। তো এইটা যদি আমি হচ্ছে এখানে ইয়ে করতে পারি, যে এখানে 0 1 আগে দিছি, তো এটা যদি আমি জাস্ট উল্টা করে দিই, তাহলে কিন্তু আমার হচ্ছে 0 4 3 এরকম আসবে। তো আমি যদি হচ্ছে এই টেস্ট কেসটা চেঞ্জ করে দিই, 5 7, 0 4 আগে দিলাম, 0 1 পরে দিলাম, এবার বাকিগুলো অ্যাজ ইট ইজ রাখলাম। তাহলে দেখেন এখন কিন্তু এই যে আমার পার্টটা কি আসছে, 0 4 3, মানে এখানে ফোর আগে দিছি, মানে ফোর আগে অ্যাক্সেস হয়েছে, এবং ফোরের সাথে তিন যেহেতু কানেক্টেড, তো ফোরের মাধ্যমে তিনে গেছে। ওয়ান যেহেতু হচ্ছে পরে এখানে ইনসার্ট হয়েছে, তো ওয়ানের মাধ্যমে যায় নাই। আর আগের ক্ষেত্রে দেখেন এখানে 0 1 আগে ছিল, তো যে ওয়ানের মাধ্যমে গেছে, এটাই যে ওয়ান আগে ইনসার্ট হয়েছিল, তাহলে 0 1 3 তে গেছিল। এবার যেহেতু 0 4 আগে ইনসার্ট হয়েছে, তাহলে হচ্ছে পুশ হয়েছে, তাহলে হচ্ছে 0 4 3, এটা আমার পয়েন্ট হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এই প্রবলেমটা হয়ে গেল। এই প্রবলেমটা এটাই হয়েছে, তাহলে এটা প্রিন্ট করলে হয়ে যাবে। আচ্ছা, পরের প্রবলেম যেগুলো আছে, এটা হচ্ছে আমরা ডিএফএস দিয়ে পরের ক্লাসে শিখবো ইনশাল্লাহ।